এবার নিজের পায়ে নিজেই কুড়ুল মারলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিগত 2-3 সপ্তাহ ধরে যে ইস্যু নিয়ে বারংবার সরব হয়েছেন, এবার সেই ইস্যুতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেকায়দায় ফেলে দিলেন অভিষেক। বেশ কিছুদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছিলেন কেন্দ্রীয় সরকার আবাস যোজনা এবং 100 দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক লিখেছিলেন, প্রায় 2 সপ্তাহ 350 ঘন্টা পার হয়ে গেল, বিজেপি চ্যালেঞ্জ গ্রহণ করে আবাস যোজনা এবং 100 দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করল না। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 2টি অর্থবর্ষে আবাস যোজনার টাকা দেয়নি কেন্দ্র, এই নিয়ে প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করুন। এরপরেই বিজেপির তরফে একটা পাল্টা চাল দেওয়া হয়, যে চালেই কুপোকাত অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির তরফে অভিষেকের এই দাবির পাল্টা জবাব দেওয়া হয়েছে। বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা শ্বেতপত্র জমা দিতে বলি তাহলে কি তিনি দেবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশের জন্য চ্যালেঞ্জ করছে। রাজ্য সরকারের সচিবরা কেন কেন্দ্রকে বলতে পারছেন না? আদালতেই বা কেন যেতে পারছেন না? প্রশ্ন শ্রমিকের। আর তারপর থেকে এখনও অবধি আর কোনো বক্তব্য পেশ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের অন্যান্য নেতানেত্রীরা। বলা বাহুল্য, লোকসভা ভোটে এখনও অবধি প্রচারে কেন্দ্র বঞ্চনা নিয়েই প্রচার করছে তৃণমূলের প্রার্থীরা। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের এই একটা বক্তব্যের পর গতকাল থেকে এখনও কেউ উত্তর দিতে পারেননি শ্রমিক ভট্টাচার্যের ওই প্রশ্নের। দেখার বিষয় এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার কী করেন।